সেন্টেন্সকে ফাংশনের ওপর বেস করে যে 5 ভাগে ভাগ করা যায়, আজকে তার ডিটেলস সম্পর্কে জানব। প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়। যেমন দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা হয় সুন্দর। বা হতে পারে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি ইজ এ বয়, সে হয় একটি বালক। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এখানে আদেশ করা বোঝাচ্ছে। প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আমায় একটি বই দাও, এখানে অনুরোধ করা বোঝাচ্ছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা ইচ্ছা বোঝানো হয়। যেমন গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। বি সাকসেসফুল, সফল হও। এই বাক্যগুলোর মাধ্যমে ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা প্রশ্ন বোঝায়। যেমন হু আর ইউ, তুমি কে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এইসব বাক্যের দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, এই বাক্যগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স, যে বাক্যের দ্বারা বিস্ময় প্রকাশ পায় সেই বাক্যকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, বাহ ফুলটি খুব সুন্দর। আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই এক্সক্লামেটরি মার্ক ব্যবহার হয়। হুররে উই ওন দ্য ম্যাচ, আমরা খেলাটা জিতে গেছি। এই চিহ্নগুলো ব্যবহার হয় এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এরপর নিচের এক্সারসাইজগুলো করলে আরও ভালো করে ক্লিয়ার হবে। সে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইচ অফ দ্য ফলোয়িং ইজ, নিচের সেন্টেন্সগুলো কী ধরনের বাক্য বলো। আই নো ইউ, আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি। এটা একটা সাধারণ বাক্য, তাই এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। উইল হি গো, সে কি যাবে, এটার দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাম অ্যাট ওয়ান্স, এখনই এখানে এসো, এটার দ্বারা আদেশ করা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে, কোনটা হয়ে যাবে, ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ ফুলিশ, কত বোকা, এটা দেখো এক্সক্লামেটরি মার্ক ব্যবহার হয়েছে, চিহ্ন ব্যবহার হয়েছে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট পেজ, গড সেভ হিম, ভগবান তাকে রক্ষা করুক। এটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাই এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। ইজ হি ইল, সে কি অসুস্থ, প্রশ্ন বোঝাচ্ছে, তাই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট এ পিটি, কি দুঃখ, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি, বিস্ময় বোঝাচ্ছে। মে গড হেল্প ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। অপটেটিভ, ইচ্ছা বোঝাচ্ছে। আই আস্কড হিম দিস কোশ্চেন, আমি তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ। প্লিজ ডু নট সে সো, দয়া করে এরকম বলো না। এটা প্লিজ বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে অনুরোধ করছে, তাই এটা হয়ে যাবে ইম্পারেটিভ।